বাইরে হয়েছে, যেমন কাদিয়ানি, শিয়া, মাজার পূজারি, বাহাই, তাহরিকে খালসা, অনেক ধরনের মতবাদ আমাদের বাংলাদেশে আসছে। নতুন করে আর একটা সংগঠন আপনাদের বাংলাদেশে মাথা চাড়া দিয়েছে। বিশেষ করে আপনাদের ঝিনাইদহ শহরে এদের বিরাট একটা আস্তানা রয়েছে। এদের নাম হলো হিজবুত তাওহীদ। নাম শোনেন নাই তো মনে হয়? হিজবুত তাওহীদের বিশ্বাস কি জানেন? এই প্রচলিত ইসলাম বাদ দিতে হবে এবং হিজবুত তাওহীদ গ্রহণ করতে হবে, নইলে কেউ জান্নাতে যেতে পারবে না। এটা তাদের বক্তব্য। ঈমান আছে না? কথা হয় না। হিজবুত তাওহীদের বক্তব্য হলো দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হিজবুত তাওহীদের বক্তব্য হলো রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেবেরা সবাই আল্লাহর নবী। হিজবুত তাওহীদের আকীদা হলো রামায়ণ, বেদ, গীতা, ত্রিপিটক, মহাভারত এগুলো সব আল্লাহর নাযিলকৃত কোরআনের মতো সত্য কিতাব। হিজবুত তাওহীদের বক্তব্য হলো সমস্ত নবীদের চাইতে হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা অনেক বেশি। বলেন এরা মুসলমান না টাটকা কাফের? বলেন মুসলমান না টাটকা কাফের? এরা যদি আপনাদের এলাকায় কোনোদিন ঢুকে যায়, যখন আওয়ামী সরকার বাংলাদেশে রাজত্ব করেছিল, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন আসাদুজ্জামান কামাল, তার মাধ্যমে সেলিম তার প্রত্যেকটা কাজ আঞ্জাম দিত। আমাকে কয়েকবার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকানো হয়েছে। আমাকে বলা হয়েছে হিজবুত তাওহীদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। আমি বললে কি হবে? যদি একটা মার্ডার হয় আপনাকে প্রধান আসামি করা হবে। আমি বললাম আমাকে তো শেষ পর্যন্ত ফাঁসি দিবেন, তারপরে কি করবেন আপনারা? আমি ওই পর্যন্ত তৈরি আছি ইনশাআল্লাহ। আওয়ামী সরকারের মাধ্যমে তার প্রচারিত ছিল। আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের দিন ফিরেছে। আমি চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদেরকে দিয়ে যাই, এই এলাকায় যদি হিজবুত তাওহীদের কোন সদস্য কোনদিন ঢুকে যায়, ডাইরেক্ট জুতা দিতে হবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? যারা আমার ইসলামকে বিকৃত করতে চায়, আমার তাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। তোমার মানবতার কথা বলো আর তোমার সামাজিকতার কথা বলো। ইসলামের বিরুদ্ধে যারা বিকৃতি ঘটায়, সেখানে তোমার মানবতার কথা যদি তোমার ওই মানবতার কপালে জুতা পিটা করে যাবে। আমার ইসলাম যেখানে রক্ষা হবে না, যারা ইসলামকে ধ্বংস করে দিতে চায়, সেখানে আমি কোনো সামাজিকতাও বুঝি না, কোনো মানবতাও বুঝি না, কোনো আইন কানুন বুঝি না। একটাই সিদ্ধান্ত হবে, হিজবুত তাওহীদ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত মুসলমান চুপচাপ বসে থাকতে পারবে। আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? যেহেতু ওলামায়ে কেরামের প্রোগ্রাম, আমি আলেম ওলামাদেরকে বলি, হিজবুত তাওহীদ তারা ঝিনাইদহ শহরে তাদের অফিস পর্যন্ত আছে। সেলিম মাঝে মধ্যে সেখানে এসে প্রোগ্রাম করে যায়, আর আপনারা এই ব্যাপারে কোনো পদক্ষেপই নিতে পারেন না। আপনারা সবাই মিলে এই ব্যাপারে একটু উদ্যোগ নেন, একজনকে রাহবার বানান, যে চরমনায়ও না, হেফাজতও না, খেলাফত জমিয়তও না, জামাত ইসলামও না, তাবলীগও না, কিন্তু সবাইকে মহব্বত করে এমন একজনকে নেতা বানান। আমার কথা মনে হয় বুঝেন না? এমন একজনকে নেতা বানান যিনি সব দলকে মহব্বত করে। কোন দলকে নির্দিষ্ট করে একজনকে নেতা বানালে কাজ করতে সমস্যা হয়ে যায়। এজন্য এমন একজন মানুষকে বানান যে শুধুমাত্র ইসলামকে কেন্দ্র করে তার ডাকে হিজবুত তাওহীদের বিরুদ্ধে সবাই সাড়া দেবে। যেদিন প্রোগ্রামের কর্মসূচি আসবে, সমস্ত মানুষ আপনারা ওখানে যাবেন। প্রয়োজনে ঝিনাইদহ শহরে যদি যেতে হয় যাবেন তো ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদের বিরুদ্ধে সারা বাংলাদেশে একটা আন্দোলন খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ। যদি আপনাদের সবার উপস্থিতি সর্বাত্মক সন্তোষজনক হয়, আমরা এখানে কে হেফাজত, কে চরমনাই, কে তাবলীগ, কে জামাত ইসলাম, আমরা এটা পার্থক্য বুঝি না। আমাদের একটাই মতবাদ, ইসলাম বিদ্বেষী হিজবুত তাওহীদের নামক কুফরি মতবাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? আর এইদিকে কোনোদিন আসলে সুন্দর করে আপনারা মেহমানদারি করে বিদায় করে দিবেন। যদি হিজবুত তাওহীদ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, পাশে আমার গাড়ি আছে, আমার গাড়িতে এদের নিয়ে আমার একটা বই লেখা আছে। এই বই বিক্রি করে ব্যবসা করা আমার উদ্দেশ্য না। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাক আমাকে যথেষ্ট দিয়েছেন, কিন্তু আমি শুধুই বইটা আপনাদের কাছে নিয়ে আসছি। হিজবুত তাওহীদের ব্যাপার আপনাদের জানা দরকার। যদি কারো প্রয়োজন হয় আপনারা গাড়ি থেকে বইটা নিয়ে যান, 150 টাকা করে দাম। আর কিছু বলবো? আল্লাহ তাআলা উলামার পরিষদকে কবুল করেন। আল্লাহ পাক যেন আলেম ওলামাদের মধ্যে যারা মেহনত করেছেন সবাইকে ভরপুর কবুল করেন।